গুড মর্নিং সবাইকে। কেমন শীত কাটছে আপনাদের? আমার কিন্তু দুর্দান্ত কাটছে। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি মা আমার জন্যে পরোটা, ঘুগনি, মিষ্টি আর অমৃতি দিয়েছে। ব্রেকফাস্টটা কিন্তু একদম জমে গেছিল। আমার দিনটা কিন্তু শুধু ব্রেকফাস্টে থেমে থাকেনি, এরপরে শুরু হয়ে গেছে পৌষ পার্বণ উপলক্ষে পুলি পিঠে। আর আজকে আমাদের বাড়িতে মানি আর মেসো এসেছে ঝাঁসি থেকে। এদিকে মানি এসেই লেগে পড়েছে কাজে পুলি পিঠের আয়োজন করতে। আগে তো চুষিগুলো সকালবেলায় বানিয়ে নেওয়া হলো, তারপরে সন্ধে হতে না হতেই মা সব কাজ সেরেই বসে পড়েছে হচ্ছে পিঠেটা বানানোর জন্যে। মা আর মানে দেখুন কি সুন্দর পিঠেটা বানাচ্ছে। শীতের রাতে লেপ মুড়ি দিয়ে বসে নলেন গুড়ে ডুবিয়ে ডুবিয়ে গরম গরম পিঠের স্বাদ এবং মজা কিন্তু দুটোই আলাদা। সেই দিনটা আজকে চলেই এলো। এই যে পিঠে পুলি কেবল যে বাঙালিদের প্রিয় সেটা কিন্তু বললে ভুল হবে। আপনারা অনেকেই জানেন, ব্রহ্মপুরাণে অনুযায়ী দক্ষযজ্ঞের সময় সতী টুকরো টুকরো দেহ যেসব জায়গায় পড়েছিল সেই ৫১ পিঠেই কিন্তু পিঠে বানানো হয়। কিন্তু সব জায়গায় যে এই একই সময় হবে তা এমন কোনো কথা নেই, সারা বছরও হতে পারে, কিন্তু বাঙালিদের মধ্যে এই চলটা আছেই যে পৌষ পার্বণ এলেই পিঠে পুলি হবেই ঘরে ঘরে। মা কিন্তু পাটিসাপটাতে নারকেলের পুর দেয়নি, মা দিয়েছে নলেন গুড়ের সন্দেশ। আমাকে জানিও তো বন্ধুরা, তোমরা কারা কারা পাটিসাপটা সন্দেশ দিয়ে খেতে ভালোবাসো। আমার তো পার্সোনালি নারকেলের পুরটা দিলেই বেশি ভালো লাগে খেতে, কিন্তু শরীরের কারণে অনেক সময় আমরা নারকেলের পুরটা অ্যাভয়েড করি। মা বলে যে এই পাটিসাপটা কিন্তু তোলাটাই আসল, এই তোলাটা যদি ঠিকঠাক হয় তাহলেই কিন্তু পাটিসাপটা একদম রেডি। পাটিসাপটা তো হলো, এবার চলুন দেখি দুধ পুলি কি করে করছে মা। এই যে চুষিগুলো যেগুলো সকালবেলা করে রাখা হয়েছিল সেগুলো কিন্তু একটু হালকা ছাঁচে মা ভেজে নিল দেখলাম ঘিয়ে। আর এইদিকে আমার ফেভারিট দুধ পুলিও রেডি হয়ে গেছে। আমি যে কতক্ষণ যে খাবো সেটার অপেক্ষায় আমি রয়েছি। আসুন তাহলে পৌষের মরশুমে ডুবে যাওয়া যাক পুলি পিঠের স্বাদে।